Hello all, welcome back to our new vlog. Hope you all are doing great. অক্টোবর মাস পড়তেই অন্যান্য জায়গার মতন এখানেও চলছে হ্যালোউইনের মরশুম। আজ আমরাও চলে এলাম একটা হ্যালোউইন ফেস্টে। এই ফেস্টটি প্রত্যেক বছরই হ্যালোউইনের আগের উইকেন্ডে এই পার্কে আয়োজিত করা হয়। এখানে আজ কস্টিউম কন্টেস্টও হবে, তাই আমার মেয়ে আজ উইচের কস্টিউম পরে এখানে এসেছে। এখানে এখন পাপেট শো চলছে আর নানা রকম স্টলও এখানে বসেছে। কিছুক্ষণ পাপেট শো দেখে আমরা চলে এলাম স্টলগুলো ঘুরতে। এরপর আমরা চলে যাচ্ছি আরেকটি সেকশনে, সেটা হলো ট্রিক অর ট্রিট। এখানে একটা হন্টেড এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে। এখন এখানে বাচ্চাদের ক্যান্ডি দেওয়া হচ্ছে। সন্ধেবেলা এখানেই হবে হন্টেড ট্রেন রাইড। মনে হচ্ছে যেন একটা ভৌতিক রাজ্যে প্রবেশ করেছি।
এখন আমরা চলে এসেছি হন্টেড ট্রেন রাইড পয়েন্টে। দেখুন ট্রেনগুলো কি সুন্দর করে সাজিয়েছে। সন্ধে হতেই আমরাও উঠে পড়লাম হন্টেড ট্রেন রাইডে। ধীরে ধীরে প্রবেশ করছি ভৌতিক রাজ্যে। পুরোটাই একটা ভৌতিক আবহ তৈরি করা হয়েছে, সবটাই কৃত্রিম জানা সত্ত্বেও এত ভয় লাগছিল কি বলবো আপনাদের। অন্ধকারের মধ্যে কে কখন কোথা থেকে উঠে আসছে সেটা বোঝা মুশকিল। ভেতরটা এতটা অন্ধকার ছিল, তাই কতটা আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারছি জানি না, কিন্তু বিশ্বাস করুন ভেতরটা এতটা গা ছমছমে একটা পরিবেশ ছিল যে সত্যি সত্যি আমাদের ভীষণ ভয় করছিল। দেখুন ক্লাউনগুলো ভয় দেখানোর পাশাপাশি আবার ক্যান্ডিও দিচ্ছে। হন্টেড ট্রেন রাইড হয়ে যাওয়ার পরে আমরা চলে এলাম কস্টিউম কম্পিটিশনে। প্রথমে ছিল 0 to 3 ইয়ার্সের কস্টিউম কম্পিটিশন। ফুলের মতন শিশুগুলো নানান কস্টিউমে যখন চারপাশে ঘুরে বেড়াচ্ছে এত ভালো লাগছিল ওদের দেখতে। ওরা এতই ছোট ছিল যে ওদের সাথে ওদের গার্জিয়ানরাও ছিল। এরপর ছিল পেটসদের কম্পিটিশন। দেখুন তাদেরকেও কত সুন্দর করে এখানে সাজিয়ে এনেছে। এরপর ছিল 4 to 6 ইয়ার্সের কম্পিটিশন। এই এজ গ্রুপে আমার মেয়েও নাম দিয়েছে। এত সুন্দর একটা ব্যবস্থাপনা করেছিল এখানে, সত্যি এসে ভীষণ ভালো লাগলো।
এরপর আরও এজ গ্রুপের কম্পিটিশন ছিল, তবে আমরা এবার ফিরে যাব বাড়ির উদ্দেশ্যে। তার সাথে সাথে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী ব্লগে। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।